আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে পুরুষ বিভিন্ন রোগের কারণে বাবা হতে পারছেন না। বিশেষ করে কয়েকটি রোগ পুরুষের মধ্যে ইদানিং এমন পরিমাণে দেখা দিয়েছে যে এই রোগটার কারণে সে অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাবা হতে পারছেন না। তার স্ত্রী সন্তান গ্রহণ করতে পারছেন না, তার সন্তান হচ্ছে না। সেই রোগগুলো কি, আসুন বিস্তারিত আলোচনা করি। ইদানিং যে রোগগুলো বেশি দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে, তার মধ্যে হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়াটা হচ্ছে যে বীর্যে শুক্রাণু নাই, আর শুক্রাণু না থাকলে বাচ্চা হয় না। আরেকটা রোগ দেখা দিয়েছে সাধারণত পুরুষের মধ্যে, যেটা দেখা যাচ্ছে অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া হচ্ছে যে রোগটা, সেই রোগটা হচ্ছে যে বীর্য উৎপাদন ক্ষমতা অনেক কম। এখন যেইটুকু আছে এতে বাচ্চা কনসিভ হওয়ার পসিবিলিটি নাই। আর একটা রোগ যেটা আপনারা অনেকেই জানেন, যে টাইমিংয়ের সমস্যা হচ্ছে বীর্য পাতলা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার অন্ডকোষে যেমন টিউমার বা অন্ডকোষে ইনফেকশন থাকলে অনেক সময় বাচ্চা হয় না। সেই ক্ষেত্রে আপনি অনেক চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন দামি দামি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়েছেন, অনেকেই আছেন ইন্ডিয়াতে গিয়েছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, তারপরেও তার এই সমস্যা রিকভারি হয় নাই, ভালো হয় নাই, তার বাচ্চা হচ্ছে না, সে বাবা হতে পারছে না। আমি বলবো যে হোমিওপ্যাথিতে খুবই কার্যকর কিছু ভালো মেডিসিন রয়েছে। 3 থেকে 4 মাস যদি কেউ ধৈর্য ধরে এই ওষুধগুলো নিতে পারেন বা খেতে পারেন, সেক্ষেত্রে আপনি বাবা হতে পারবেন। আপনার অ্যাজোস্পার্মিয়ার সমস্যা রিকভারি হবে, অ্যালিগোস্পার্মিয়ার সমস্যা রিকভারি হবে। তারপরে হচ্ছে যে আপনার অন্ডকোষে যে সিস্ট বা টিউমার বা ইনফেকশন আছে, সেই সমস্যাও এখানে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে, ভালো হয় এবং আপনি বাবা হতে পারবেন। তো হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো রয়েছে, যদি কোনো মানুষ সঠিক গাইডলাইন মেনটেন করে খেতে পারে, সেই ক্ষেত্রে আপনার দ্রুত আপনি বাবা হতে পারবেন, আপনার স্ত্রী মা হতে পারবে। আর যে ওষুধগুলো যেভাবে কাজ করে, কন্টিনিউ প্রসেসে খেতে হয়। ওষুধের সাথে কিছু ডায়েট চার্ট আপনাকে মেনটেন করতে হবে। ডায়েট প্ল্যান ফলো করলে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার শরীর ফিট হবে এবং যে ডায়েট প্ল্যানের মধ্যে যত কিছু লেখা থাকে ওই অনুযায়ী যদি আপনি চলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে রোগগুলো আছে, রোগগুলো দ্রুত রিকভারি হবে, আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে, আপনার শরীর ঠিক থাকবে, ওজন কমবে এবং আপনি দ্রুত বাবা হতে পারবেন। আর যারা শুধুমাত্র ওষুধ খাচ্ছেন, ওষুধের মাধ্যমে আপনার ওজন কমাতে অনেক কষ্ট হয়। ওষুধের মাধ্যমে ওজন কমানো সঠিক না, এবং ওষুধের মাধ্যমে যদি আপনি ওজন কমাতে চান, সেক্ষেত্রে আপনার অনেকটা কষ্ট হবে। আর যদি আপনি ডায়েট প্ল্যান ফলো করেন, সেক্ষেত্রে আপনার দ্রুত ওজন কমবে এবং আপনার শরীরে স্ট্রং থাকবে, আপনি দুর্বল হবেন না। আবার কিছু এক্সারসাইজ প্ল্যান রয়েছে, এক্সারসাইজ প্ল্যান যেটা আপনি ঘরে বসেও করতে পারবেন, আবার হচ্ছে যে আপনি জিমে যেয়েও করতে পারবেন। কিছু এক্সারসাইজ প্ল্যান যেটা ডাক্তার আপনাকে দেখিয়ে দিবে। যেন আমি এই কাজটা করি, আমি এক্সারসাইজ প্ল্যান দেখিয়ে দেই, তারপর হচ্ছে যে আপনাকে ডায়েট প্ল্যান বানিয়ে দেই। ইভেন ভালো যে সুপার জার্মানি মেডিসিন রয়েছে সেগুলো দেই। এগুলো খেলে 3 থেকে 4 মাসের মধ্যেই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ, এবং আপনি বাবা হতে পারবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।